সম্মানিত প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব বরকতের চাবি সম্পর্কে ইনশাআল্লাহ। বরকত অর্থ হলো বেশি পাওয়া, যে কোনো কিছুতেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া, এটাই হলো বরকত। দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয়, তখন সেটি পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটি অনেক বেশি উপকার বয়ে আনে। অনেকে অনেক দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু দীর্ঘ হায়াত পেয়ে তেমন কিছু করার সুযোগ পাননি, তার মানে আপনার জীবনে বরকত হয়নি। অনেকে জীবনে অনেক সম্পদ কামাই করেছে, কিন্তু সেই সম্পদ পদের কোনো আউটপুট দেখতে পাচ্ছেন না, কারণ বরকত নেই। অনেকেই দেখা যাচ্ছে অনেক কাজ করেছেন, কিন্তু তার কোনো ফলাফল দৃশ্যমান না, তার মানে বরকত নেই। এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করেছে, কিন্তু তা দিয়ে সে অনেক কিছু করে ফেলেছে, কারণ হলো তার এই কামাইতে বরকত ছিল। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজি রোজগারে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের সব কিছুতে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলি করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকতময় হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর চাবি হলো ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইয়েরা, যখন ঈমান এবং তাকওয়া কারো মধ্যে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষিত হতে থাকে। অর্থাৎ যে জনপদের অধিবাসীরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকওয়া অবলম্বনে সক্ষম হয়, তবে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের ভান্ডার উন্মুক্ত করে দেব। বরকতের 2 নাম্বার চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ যখন খায়, সে তখন যদি বিসমিল্লাহ পড়ে, তার সাথে শয়তান ভাগ বসাতে পারে না, ফলে তার সে খাবার বরকতময় হয়। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, তার সাথে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না। অনুরূপভাবে প্রত্যেকটি ভালো কাজ বান্দা যখন বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন অংশগ্রহণ করতে পারে না, তখন সেই কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত চলে আসে। সুবহানাল্লাহ। বরকতের 3 নং চাবি হলো কুরআনুল কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যে যত বেশি কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, কুরআনুল কারীমের চর্চা হবে, কুরআনের আমল হবে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে অহরহ বরকত আসবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি সেই কিতাব যা বরকতময় হিসাবে নাজিল করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ ইবনে হিব্বানের 769 নম্বর হাদিসে বর্ণনা করে, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদম লোককে মর্যাদা সমুন্নত করেন, আর এর মাধ্যমে আরেক দল লোকের মর্যাদা অবনমিত করেন। অর্থাৎ এই কিতাবকে যারা ভালোবাসবে, এই কিতাবকে ফলো করবে, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আর যারা ফলো করবে না, তাদের মর্যাদা কমিয়ে দিবেন। বাহ্যিকভাবে দেখা যায় অনেক বড় লোক, কিন্তু আসলেই ভিতরে তাদের অনেক দুঃখের শেষ নেই। বরকতের 4 নাম্বার চাবি হলো দান করা, সদকা করা। বহু হাদিসে আছে, দান সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। অনেক সময় দেখবেন টাকা পয়সা থেকে কল্যাণ আসে না, এর একটি কারণ হলো হঠাৎ বিপদ এসে যায়। আর আপনি একটি দোকানদারি শুরু করলেন, হঠাৎ একটি বিপদ এসে গেল, ফলে দোকানদারিটি আর করতে পারলেন না, এবং এর থেকে কল্যাণটাও আর আসলো না। সেজন্য আয় রোজগার কম হলেও, চাকরিটি ছোট হলেও, নিয়মিত অল্প অল্প হলেও দান সদকা করতে থাকবে, তাহলে আপনার সে অল্প রোজগারে বরকত হবে, কল্যাণ হবে। অতএব বরকতের জন্য দান সদকার অভ্যাস গড়ে তুলবেন। বরকতের 5 নাম্বার আমল হলো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখা। এটি বহুল পরীক্ষিত একটি আমল। যারা আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের সম্পর্কের ভাই বোন, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট না করে, তারা খারাপ ব্যবহার করলেও তাদের সাথে ভালো ব্যবহার করে, এই ধরনের লোকের হায়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। রিজিকে আল্লাহ তাআলা বরকত দেন, এটি পরীক্ষিত বিষয়। বরকতের 6 নং চাবি হলো সকাল সকাল কাজ শুরু করা। আল্লাহর নবী দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। এখন সকালের সময়টা যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে বরকত কোথা থেকে আসবে?
মনে রাখবেন, সকলের ঘুমটা স্বাস্থ্যসম্মত নয়। রাতে ঘুমাবেন, প্রয়োজনে দুপুরে কিছুক্ষণ ঘুমাবেন, তবুও সকালবেলা ঘুমাবেন না। বরকতের 7 নং চাবি হলো নিজে নামাজ পড়া এবং পরিবারের সকল লোককে নামাজের নির্দেশ দেওয়া। আল্লাহ তাআলা সূরা তাহার 132 নং আয়াতে বলে, অর্থাৎ আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। বরকতের 8 নং চাবি হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ভরসা করা। বান্দা যখন আল্লাহর ওপর ভরসা করেন তখন আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দেন। অনেকে আছেন ইনকাম একটু কমে গেলেই আজে বাজে মন্তব্য করা শুরু করে দেন, অথচ রিজিকের মালিক হলেন আল্লাহ। সেজন্য আল্লাহর ওপর ভরসা করে বৈধ উপায়ে রিজিক তালাশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহর ওপর যে পরিমাণ ভরসা রাখা দরকার, তোমরা যদি সেই পরিমাণ ভরসা রাখতে পারো, আল্লাহ সেইভাবেই রিজিক দিবে। যেভাবে পাক পাখালি সমূহকে রিজিক দেন, কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ কোথা থেকে আপনার রিজিক রেখেছে। বরকতের 9 নং আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। সবসময় ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ ইস্তিগফার পড়বেন। আল্লাহ তাআলা সূরা নূহে ইরশাদ করেন, অতঃপর বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা বর্ষণ করে থাকে, তোমাদের সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুতরাং সূরা নূহে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করলে সম্পদে সন্তানে আল্লাহ অফুরন্ত বরকতের ওয়াদা করেছে। অতএব আমাদের অহরহ ইস্তিগফার করা দরকার। বরকতে 10 নং চাবি হলো পরিপূর্ণ সালামের পরিচালন করা। আর পরিপূর্ণ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক। তাহলে আপনি যখন কাউকে সালাম করেছেন, মূলত আপনি তার জন্য বরকতের দোয়া করেছেন। আর হাদিস শরীফে এসেছে, কোনো মুসলমানের জন্য যখন আপনি দোয়া করতে থাকেন, তখন ফেরেশতারা আপনার জন্য সেই জিনিসটি দোয়া করে। তাছাড়াও যাকে সালাম দিবেন তিনিও জবাবে বলবেন, আর তা হলো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব যত বেশি সালামের পরিচালন হবে আমাদের জীবনে, তত বেশি বরকত হবে। সম্মানিত দর্শক, আমি আগেও বলেছি, বরকতময় জিনিস অল্প, বরকতহীন বহু জিনিস থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের হায়াত, বরকতের রিজিক, বরকতময় সম্পদ, বরকতময় সন্তান দান করুক। সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন।